রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের দর্শককে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স না আসার কারণে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে, যে কারণেই কিন্তু আমরা দেখেছি যে সকালেই তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, যিনি তার চিকিৎসক টিমের একটি অন্যতম সদস্য, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। আমরা দেখেছি যে সকালে 11টার পরে তিনি বাংলাদেশে আসার পরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং এসে খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর এবং তার বিষয়টি তদারকি করেছেন এবং যারা এখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং তাদের যে চিকিৎসক টিমের যে বৈঠক সেটি কিন্তু শেষ করে ঠিক 2টার কিছু পরে তিনি কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন। তবে তারপরে এখান থেকে কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে তিনি ধানমন্ত্রী তার বাসায় গিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে এখন পর্যন্ত রয়েছে। তবে জোবাইদা রহমান আসার পরে ডাক্তারদের সাথে কি আলোচনা হয়েছে এবং কিভাবে তাকে দেশের বাইরে নেওয়ার প্রক্রিয়া কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে কেউই কথা বলেনি। তবে আমরা যেটি প্রত্যাশা করছি, হয়তো চিকিৎসক টিমের পক্ষ থেকে ডাক্তার জাহিদ তিনি আসলে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করে জানাবেন যে আসলে এই খালেদা জিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে। তবে মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি সকাল থেকে জানানো হয়েছিল যে বেগম জিয়াকে হয়তো রোববারে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। আগামীকাল বিকাল নাগাদ কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা রয়েছে এবং সেটিতে করেই কিন্তু আসলে আগামীকালকে অর্থাৎ পরশুদিন রোববার সকাল নাগাদ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে এবং সেই টিমের সাথেই কিন্তু আসলে ডাক্তার জোবাইদা রহমান আবার যাবেন। তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি আগে যে অবস্থায় আছেন সে অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব যেটি বলছিলেন যে কিছুটা উন্নতির দিকে, আসলে সেটি ছিল আসলে সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত ডাক্তারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে গণমাধ্যমে কোনো কিছু জানানো হয়নি। তবে সেখান থেকে যদি আমরা নতুন কোনো তথ্য পাই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।